মায়ের পদপ্রান্তে। দ্বিতীয় খণ্ড। পবিত্রতা স্বরূপিণী জোসেফিন ম্যাকলাউড। পবিত্রতা স্বরূপিণী মা, আমি তাকে দেখেছি, আমি তাকে দেখেছি। মহামূল্য মণিরত্নের আকর তিনি। আমরা সকলেই তা অনুভব করেছি এবং শ্রীরামকৃষ্ণ তাঁরই অর্চনা করেছিলেন। রামকৃষ্ণ সংঘের মূল কেন্দ্র তিনি। শান্ত, শক্তিময়ী, মানবিক ঐশ্বর্যে পূর্ণ এবং পরম অন্তর্দৃষ্টির অধিকারিণী। তিনি এই নতুন মহাসংঘের মহিমময়ী মেরি মাতা। গীতার অষ্টাদশ অধ্যায়ের ৬৬তম শ্লোকে আছে, সকল ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমার সকল পাপ মোচন করব, শোক করো না। কথাগুলির আশ্চর্যজনক রূপায়ণের সংবাদ জেনেছিলাম যখন মঠে গঙ্গার ঘাটে বসে থাকার সময় দুই তরুণ সন্ন্যাসী ফণী, পরবর্তীকালে স্বামী ভবেশানন্দ, ও গোপাল চৈতন্যের অর্থাৎ রামময়, পরবর্তীকালে স্বামী গৌরীশ্বরানন্দের মুখে সারদা দেবীর কাহিনী শুনেছিলাম। সারদা দেবী দীক্ষা দেবার সময় ওদের কপালে ও মাথায় গঙ্গা জল ছিটিয়ে বলেছিলেন, তোমাদের পূর্বজন্ম ও এই জন্মে সমস্ত পাপের বিনাশ হোক। এর অর্থ, গুরু আক্ষরিকভাবে নিজের উপর শিষ্যের সকল পাপভার তুলে নেন। এখানে সারদা দেবী সেই গুরু। দেখা যাচ্ছে হিন্দু ধর্মের মধ্যেও অন্যের পাপ গ্রহণের ভাব আছে। দেখেছিলাম এই দুই তরুণ সন্ন্যাসীর মন, প্রাণ ও জীবন এখন এমনই ভাস্বর যে তাদের সংস্পর্শে অন্যের মধ্যে সেই আনন্দ অনিবার্যভাবে সঞ্চারিত হয়। যতদূর মনে হয় ১৯১৬ খ্রিস্টাব্দে ফণী প্রথম মাতা দেবীকে দেখেছিল এবং তাঁর কাছে দীক্ষা পেয়েছিল। ওই দিন দীক্ষা দেবার আগেই মায়ের খাবার বাড়া হয়ে গিয়েছিল, কিন্তু তা সরিয়ে রেখে তিনি ফণীকে নিয়ে একাকী ঠাকুর ঘরে যান এবং সকলে অবাক হয়ে দেখে 10 মিনিট ধরে দীক্ষানুষ্ঠান চলে। পরের সপ্তাহে ফণী স্বেচ্ছায় প্রথম মহাযুদ্ধের সৈন্যদলে যোগ দিয়ে অপর 30 জন ছাত্র সৈনিকের সঙ্গে করাচি যাত্রা করে। সেখান থেকে পারস্য। দীক্ষা গ্রহণের সময় ফণী সেনাবাহিনীতে যোগদানের কথা ভাবেইনি। সকলেই অনুভব করেন ঘটনাটি যে ঘটবে তা সারদা দেবী আগেই দেখতে পেয়েছিলেন, অর্থাৎ তিনি দিব্য দৃষ্টি সম্পন্না। তিনি জানতেন। তাকে প্রথম দর্শনকালে গোপাল চৈতন্যের বয়স ছিল 14। জয়রামবাটি থেকে 6 মাইল দূরে সে থাকত। পাছে তার বাড়ির লোকেরা সারদা দেবীর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে বাধা সৃষ্টি করে, তাই সে অন্য গ্রামে তাঁর এক শিক্ষকের সঙ্গে দেখা করতে বেরিয়ে, শিক্ষকের সঙ্গে দেখা করার ব্যাপারে বাড়ির লোকের আপত্তি ছিল না, ঘুর পথে প্রতি সপ্তাহে মাতা ঠাকুরানীর সঙ্গে দেখা করত। ফলে বস্তুতপক্ষে প্রতিবার তাকে 14 মাইল হাঁটতে হতো। একদিন সবিস্ময়ে সে দেখে তার বাবা তাকে 12 টাকা দিয়ে বলেন, এটা রাখো, যেভাবে ইচ্ছে খরচ করতে পারো। যদিও এর আগে সে কখনো তার মায়ের কাছ থেকে 1-2 পয়সা বেশি পায়নি, আর বাবার কাছ থেকে কিছুই পায়নি। ফলে সে তখন থেকে ওই টাকাগুলো শেষ না হওয়া পর্যন্ত সারদা দেবীর জন্য প্রতি সপ্তাহে ফল মিষ্টি কিনতে 4 আনা থেকে 8 আনা খরচ করতে পেরেছিল। তারপর টাকা শেষ হয়ে গেলে তার কাছে যেতে সংকোচ হতে লাগলো। অল্প দিনের মধ্যে সারদা দেবী গোপালের গ্রাম থেকে কিছু কিছু জিনিস কিনে আনার জন্য প্রতি সপ্তাহে তাকে কিছু অর্থ দিতে লাগলেন। গোপাল চৈতন্যের গ্রাম
সারদা দেবীর গ্রামের চেয়ে বড়। এখন সে খুব খুশি, কারণ কিছু নিয়ে যেতে পারছে। মাঝে মাঝে কোনো বিশেষ উৎসব বা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলে সারদা দেবী তাকে সোমবার সকালের দিকে স্কুলে যাওয়ার পথে আটকে দিয়ে বলতেন, তোমার শিক্ষকেরা দেরি হওয়া নজরই করবেন না। আর বাস্তবিকই তাই হতো। সারদা দেবীর শিষ্য সংখ্যা হাজার হাজার। সেখানে রামকৃষ্ণের শিষ্য মুষ্টিমেয় এবং স্বামীজির কয়েকশো। কারণ সারদা দেবী স্বামীজির পরে 20 বছরেরও বেশি, বস্তুত পক্ষে 18 বছর জীবিত ছিলেন। নিজের পরিবারে নিকট লোকেদের নিয়ে তিনি বেশ ঝঞ্ঝাটে ছিলেন। তার ভাইঝি রাধু খুবই বিরক্তিকর স্বভাবের মেয়ে। সে তাঁর সঙ্গে একই বিছানায় শুতো, তাকে সারাক্ষণ অতিষ্ঠ করত। সারদা দেবী ভাইঝির বিয়ে দেন। স্বামী পরে তাকে পরিত্যাগ করে। শেষ পর্যন্ত মেয়েটি অশক্ত হয়ে পড়ে এবং তাঁর বোঝা হয়ে দাঁড়ায়। বালিকা, এখন মহিলা বলাই উচিত, বর্তমানে সম্পূর্ণ সুস্থ। যে মহীয়সী নারী জীবৎকালে আক্ষরিকভাবে পূজিতা হয়েছেন, ঘর সংসারে তাঁর যথার্থ সত্য চিত্রটি যে কেমন ছিল তা জানতে আমার আনন্দ ও আগ্রহের শেষ নেই। এখন জয়রামবাটিতে তার নামে একটি অতি সুন্দর মন্দির তৈরি হয়েছে। বেলুড়ে স্বামীজির মন্দিরের চেয়ে অনেক বড় সেটি। 3 জন সাধু ও ব্রহ্মচারী তাঁর সেবায় আছেন। সেখান থেকে কয়েক মাইল দূরে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মস্থানে এখনো পর্যন্ত মন্দির হয়নি, তবে সেজন্য দান সংগ্রহ করা হয়েছে। গোপাল বলল, সারদা দেবী তাকে নিখুঁত কাজ করার শিক্ষা দিয়েছেন, কাজ যেন এলোমেলো অগোছালো না হয়। একবার তিনি গোপালকে খেতে বসবার জন্য এক সারিতে 8টি আসন পাততে বলেন। গোপাল তা করে। তিনি তাকে ঠিক করে পাততে বলেন। দ্বিতীয়বারেও যখন সোজা করে পাতা হলো না, তখন তিনি নিজে ঠিক করে দিলেন। প্রতিটি পাতা যাতে খুব যত্নে ধোয়া হয়, তারপর পরিষ্কার কাপড় দিয়ে তা মোছা হয়, যাতে রুটি পাতায় না জড়িয়ে যায়, সেদিকে তাঁর নজর ছিল। একদিন গোপাল ফুলবাগান কোপাতে ভুলে গিয়েছিল। এসে দেখে সারদা দেবী নিজেই তা করছেন। যখন সে আপত্তি জানালো, তখন সারদা দেবী বললেন, আমার এই 2টি হাত সব কাজ করতে পারে। এমন কোনো কাজ ছিল না যা তিনি করতেন না বা করতে পারতেন না। 21শে জুলাই 1920। সেই নির্ভীক, শান্ত, তেজস্বী জীবনের দ্বীপটি নির্বাপিত হয়েছে। আধুনিক হিন্দু নারীর কাছে রেখে গিয়েছে আগামী 3000 বছরে নারীকে যে মহিমময় অবস্থায় উন্নীত হতে হবে তারই আদর্শ। আমার কাছে তাঁর জীবন হলো অসীম উৎসাহের জীবন, যা আমাদের সবাইকে সেই স্মরণদায়ী সহানুভূতি ভরা জীবনতলে একত্র করেছে, যা নতুন প্রয়োজনের অনুরূপ আত্মপ্রত্যয়পূর্ণ ঋজু প্রজ্ঞা প্রতিষ্ঠিত নতুন নতুন আদর্শের নজির সৃষ্টি করেছে। ওহ, তাঁর জীবন অবলম্বনে আমরা প্রত্যেকেই কি দৃষ্টান্তই না দেখাতে পারি। তিনি আদর্শের নতুন নতুন নজির সৃষ্টি করে গেছেন। আমাদেরও অবশ্য তাই করতে হবে। তাঁর নয়, আমাদের স্বকীয় জীবনের নজির সৃষ্টি। আর অন্য কোনো উপায়ে জগতের সমস্যাগুলির সমাধান করা যাবে না। অনুবাদ বিমল কুমার ঘোষ।